এই এই ছোট লোকের জাত, মরার যখন এত ইচ্ছে তখন আমার গায়ে নিচে কেন? পাহাড় থেকে লাফ দিয়ে মরতে পারিস না? আপনারা বড় লোক বলে এভাবে গালি দিচ্ছেন? আপনারই তো দোষ, এত জোরে গাড়ি চালালেন। আপনি হর্ন বাজান না কেন? হ্যাঁ, এই তোর কাছ থেকে গাড়ি চালানো শিখতে হবে নাকি? আমি এলাকার এমপি সাহেবের মেয়ে, আমার মন যেভাবে চাইবে আমি সেভাবে গাড়ি চালাবো। তাকে কাউকে জিজ্ঞেস করতে হবে নাকি? জি না। আসসালামু আলাইকুম। আবার সালাম, টাইমটাই নষ্ট করে দিল। শিট, চাকরি খারাপ হয়ে গেল। কি যে করি। হ্যাঁ মিস, এনি প্রবলেম? ইয়েস, আমার গাড়িটা স্টার্ট নিচ্ছে না। আমি একটা জরুরি ফাংশনে যাব, আমাকে পৌঁছে দিন। পুলিশের কাজ বিপদগামী মানুষকে সহায়তা করা, এ কথা সত্যি। তবে ক্লাবে বা নাইট ক্লাবের কোনো পার্টিতে যেতে পুলিশের গাড়ি লিফট দেয় না। আরে তো চলে যাচ্ছে। এই দাও, এই দাঁড়াও বলছি, দাঁড়াও দাও। দাও, দেখাচ্ছি মজা। শালা কুত্তা, শালা। আমাকে রেখে চলে যাও। পুলিশের গাড়িতে ঢিল মেরে কর্তব্যরত কাজে বিঘ্ন সৃষ্টি করার অপরাধে আপনাকে গ্রেফতার করা হলো। মিস্টার ইন্সপেক্টর, আপনি বোধহয় জানেন না আমি কে। কে আপনি? আমি এই এলাকার বর্তমান এমপি জাভেদ চৌধুরীর মেয়ে। আইন সবার জন্য সমান। এমপি কেন, বা রাষ্ট্রপতির সন্তানও যদি অপরাধ করে তাহলে সে আইনের দৃষ্টিতে একজন অপরাধী। আর সে অপরাধীকে গ্রেফতার করতে আমার মতো একজন সৎ পুলিশ অফিসারের ভয় পাওয়ার কোনো কারণ নেই। মুভ। শুনুন ইন্সপেক্টর সাহেব, এই এলাকায় আঙ্গুলের চেয়ে বক্তৃতা দেন মাত্র একজন ব্যক্তি, আর সেই বক্তৃতা শোনেন উঁচু থেকে নিচু তলার সর্বস্তরের লোকজন। আজ দেখলাম আর একজন বক্তৃতা দেওয়ার মতো মানুষ তৈরি হয়েছে। তাই আপনার এই আঙ্গুল উঁচে বক্তৃতা দেওয়ার পরিণাম কি তা আমার বাবা জাভেদ চৌধুরী কড়াই গন্ডা হিসাব করে বুঝিয়ে দেবে। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি বাবার খুব আদরের দুলালি ও জিদ্দি মেয়ে, এবং শিক্ষিতাও বটে। সো ফর ইউর ইনফরমেশন, আই ওয়াজ এ স্টুডেন্ট অফ কমার্স। তাহলে তো বুঝতেই পারছেন অঙ্কে খুব ভালো ছিলাম। আমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আপনার বাবাকে বলে দেবেন সে যদি অঙ্কে কাঁচা থাকে তাহলে ভালো করে অঙ্ক শিখে যেন মোকাবেলায় আসে। মুভ।